নমস্কার বন্ধুরা, সিটিএনআই আরেকটি নতুন ব্লগে আপনাকে স্বাগত। বাঙালির কাছে উইকেন্ড ডেস্টিনেশন হিসেবে যে নামটি সবার আগে উঠে আসে সেটি হলো আমাদের সবার অতি প্রিয় দীঘা। আর এই দীঘা এখন নতুন রূপে এত সুন্দর করে সেজে উঠেছে, সেটা আপনাদের সাথে শেয়ার করার জন্যই আমার এই প্রচেষ্টা। যারা রিসেন্ট টাইমসে দীঘাতে যাননি তারা হয়তো এই দীঘাকে নবসাজে সেজে ওঠা এই দীঘাকে দেখলে সত্যি অবাক হয়ে যাবে। সেই দেখানোর জন্যই আমি আমার ক্যামেরার চোখ দিয়ে আপনাদের দেখাতে চাই দীঘার নতুন রূপে সেজে ওঠার কিছু ঝলক। সুবিশাল দীঘার সমুদ্র সৈকত বরাবর সুন্দর সুন্দর তোরণ স্থাপনা করা হয়েছে এবং তার সঙ্গে সুন্দর অডিটোরিয়াম এবং বিভিন্নভাবে বিউটিফিকেশন করা হয়েছে, যেটা সত্যিই মনোমুগ্ধকর। সুবিশাল সব তোরণ, বিভিন্ন স্কাল্পচার্স, সহজ পাঠের নানা কবিতা, দাবার ছক, এই সমস্ত কিছু দিয়ে দীঘার সমুদ্র সৈকতকে ওল্ড দীঘার সমুদ্র সৈকতকে খুব সুন্দর করে সাজানো হয়েছে। যারা বেশ কিছু বছর বাদে দীঘাতে আবার বেড়াতে আসবেন বলে প্ল্যান করছেন তাদের কাছে এই দীঘা কিন্তু এক অন্যরকম দীঘা। বেশ ভালো লাগবে আপনারা যখন এই দীঘায় আসবেন। আমি বলবো নেক্সট উইকেন্ডে ঘুরে যান এই দীঘাতে, খুব ভালো লাগবে। আর যাতায়াতের ব্যাপারটা তো আমায় নতুন করে কিছু বলতে হবে না। ধর্মতলা বা গড়িয়া যেখান থেকে হোক আপনারা বাসে উঠতে পারেন, অথবা কলকাতা স্টেশন থেকে এখন তো ট্রেনেও দীঘাতে ট্রাভেল করতে পারবেন। এবং নানা রেঞ্জের এখানে হোটেল আপনার সাধ্যের যে মধ্যে পড়বে সেই হোটেল আপনারা এখানে পেয়ে যাবেন। আর তারপর এই সমুদ্রের গর্জন শুনতে শুনতে এবং এই সুন্দরী দীঘাকে দু চোখ ভরে দেখতে দেখতে আপনাদের দিনগুলো বেশ কোথা দিয়ে কেটে যাবে, খুব ভালো লাগবে আপনাদের। ওল্ড দীঘা থেকে একদিন মনে হলে আপনারা ঘুরেই আসতে পারেন একটি টোটো ভাড়া করে নিউ দীঘা, তাজপুর, শঙ্করপুর, মন্দারমণি বা চন্দনেশ্বর মন্দির। সেটাও বেশ একটা অন্যরকম ঘোরা হবে। তবে বলবো সন্ধ্যের পর কিন্তু আপনারা এই ওল্ড দীঘায় ঘুরে বেড়ান, আপনাদের এত ভালো লাগবে। পরিবেশ এত সুন্দর, সুন্দর গান বাজছে, তার সাথে সুন্দর অডিটোরিয়ামে কোনো সময় নানা ধরনের ফাংশন হচ্ছে এবং তার সাথে অবশ্যই সমুদ্র, রাতের সমুদ্র, সেটি দেখতেও আপনাদের খুব ভালো লাগবে। পরবর্তী আমার ভিডিওতে আমি আপনাদের নিয়ে যাব নিউ দীঘার অ্যামিউজমেন্ট পার্ক ঢেউসাগরে। ওখানে গেলে আপনাদের তো খুব ভালো লাগবেই, তার সঙ্গে বাচ্চাদের ভীষণ ভালো লাগবে। নানা ধরনের রাইডস আছে ওদের জন্য, সত্যি বেশ হ্যাপেনিং প্লেস এই অ্যামিউজমেন্ট পার্ক ঢেউসাগর। আমার এই ভিডিওটি আপনাদের ভালো লাগলে প্লিজ লাইক, শেয়ার এবং কমেন্টস করবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না ভবিষ্যৎ নোটিফিকেশনের জন্য। আশা করি আপনাদের আমি আমার পাশে পাবো। প্লিজ আমার চ্যানেল সিটিএনআইকে সাবস্ক্রাইব করবেন এরকম আরও অনেক নতুন নতুন ভিডিও দেখার জন্য। দীঘাতে থাকাকালীন ওল্ড দীঘার অডিটোরিয়ামে তখন চলছিল ইন্টারন্যাশনাল সি বিচ ডান্স ফেস্টিভ্যাল। সেই ডান্স ফেস্টিভ্যালের অন্যতম আকর্ষণ ছৌ নাচের কিছু ঝলক আমি আপনাদের সাথে শেয়ার করলাম। আশা করি আপনাদের ভালো লাগবে। যতই করো আমার
এই ছৌ নাচ পশ্চিমবঙ্গের একটি প্রাচীন নৃত্যশৈলী। আমার ভিডিওটি যারা দেখছেন তাদের মধ্যে কেউ যদি কোনো অর্গানাইজেশন বা কোনো ক্লাবের সাথে যুক্ত হন, এবং তাদের কাছে আমি অনুরোধ করব তাদের কোনো অনুষ্ঠানে এই ছৌ নৃত্যশিল্পীদের আপনারা আমন্ত্রণ জানান নৃত্য পরিবেশনার জন্য, কারণ এই শিল্পটিকে বাঁচিয়ে রাখার গুরুভার হয়তো অনেকাংশে সমাজকেই নিতে হয়। নবরূপে সেজে ওঠা এই দীঘা আপনাদের কেমন লাগলো তা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না। আপনারা এই দীঘাতে ঘুরে আসুন, আশা করি আপনাদের খুব ভালো লাগবে। আর সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আমার পাশে থাকবেন। ভিডিওটি শেষ করার আগে আরেকটি জিনিসও আপনাদের দেখিয়ে দিই, সেটি হচ্ছে গিয়ে পুরীর জগন্নাথ ধামের আদলে দীঘাতেও তৈরি হচ্ছে জগন্নাথ ধামের রেপ্লিকা। আর কয়েক মাসের মধ্যেই হয়তো এটি সর্বসাধারণের জন্য খুলে দেওয়া হবে।